হ্যালো ব্রিয়ান বিএস ফ্যামিলি ব্লগস চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওর সাথে। তো আজকে দেখো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল আর বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, আমি সেটাই নামিয়ে নিচ্ছি। যেহেতু একা হাতে ভিডিওটা বানাই সেজন্য দেখো ফোনের কভারটা এই ক্যামেরার পাশে পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আরও অনেক কিছু এনেছিল, সেগুলো আগেই রান্নাঘরে আমি নিয়ে চলে গেছি, সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা ভিডিওর মাধ্যমে। তো চলো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এই দেখো বাজার নিয়ে এসছে, আর ওখানে বাবুসোনার খাবারও ছিল। তো চলে আসলাম রান্নাঘরে, এবার যেটা রান্না করব মেইন সেটা বের করছি। তো চলো আর বক বক করে সময় নষ্ট করব না, ভিডিওটা তোমরা এনজয় করো। তো চলো। আমিও চাই আমার স্বামী প্রতিষ্ঠিত হোক, আমার আলাদা একটা সাজানো গোছানো সংসার হোক, যেন কারো 2 টাকার তেজ দেখানোর কথা শুনে চোখের পানি না ফেলতে হয়, যেন নিজের পছন্দ মতো রান্না করার জন্য কারোর পারমিশনের অপেক্ষায় থাকতে না হয়, যেন নিজের ঘরের কাজগুলো নিজের মনের মতো করতে হয়, কারোর ভুল ধরার ভয়ে না থাকতে হয়, যেন কাজ শেষে নিজের ঘরে একটু শান্তিতে ঘুমাতে পারি। ব্যাস, আমি এতটুকু পেলেই খুশি। কিছু কিছু স্বামী আছে তার স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে, মনে হয় এ দুনিয়ায় তার স্ত্রী না থাকলে সবচেয়ে বড় খুশি হতো। কিন্তু সে হয়তো জানে না এসব ছোট ছোট কথাগুলোই স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। বিয়ের পর একজন স্ত্রী সব থেকে আপন ভাবে নিজের স্বামীকে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে এবং ভালোবেসে আগলে রাখে। পরিবারের মানুষ যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও সুখী। স্বামীর খাবো, স্বামীর পরব, আবার স্বামীর সাথেই তেরামি করব, কারণ আমি তার শখের বউ। তো অনেক হলো গল্প শোনা, অনেক হলো রিংডং শোনা। তো যাই হোক, এদিকে দেখো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট। তো লাল লাল চিকেন কষা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের দাদাভাই কি বলছে সেটা বলো। হাত দিয়ে দেখাও। যাও।